জ্যাক দ্য রিপার মার্ডার্স, অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর খুনি। ভাবুন তো, একটি শহর যেখানে রাত নামলেই মানুষ দরজা বন্ধ করে দেয়, রাস্তা ফাঁকা হয়ে যায়, কারণ বাইরে ঘুরে বেড়াচ্ছে এক অজানা আতঙ্ক। 1888 সালের লন্ডন, একটি নাম পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল, জ্যাক দ্য রিপার। লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা তখন ছিল খুবই দারিদ্র সংকীর্ণ গলি, অন্ধকার রাস্তা, অপরাধে ভরা জীবন। এখানে অনেক নারী রাতের বেলায় জীবিকা নির্বাহ করত। 31 আগস্ট 1888, এক নারীর নাম ম্যারি অ্যান নিকলস, তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তার গলা কাটা, পেট ফেড়ে ফেলা। এটাই ছিল সেই ভয়ঙ্কর সিরিজের শুরু। এরপর থেমে থাকেনি খুনি। 8 সেপ্টেম্বর আবার একটি লাশ। 30 সেপ্টেম্বর একই রাতে 2 জন নারীকে হত্যা করা হয়, যাদের মধ্যে একজন ছিলেন ক্যাথরিন এডওয়ার্ডস। এই ঘটনাকে বলা হয় ডাবল ইভেন্ট। প্রতিটি খুনি ছিল আগের চেয়ে আরো ভয়ঙ্কর। খুনি যেন নিজের নিষ্ঠুরতা বাড়িয়ে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল খুনি দেহ কাটার ক্ষেত্রে অদ্ভুত দক্ষতা দেখাতো। অনেক বিশেষজ্ঞর মতে খুনি একজন মেডিকেলের স্টুডেন্ট। কেউ বলেছিল সে হয়তো ডাক্তার, আবার কেউ বলেছিল সে একজন কসাই, কিন্তু সত্যটা আজও অজানা। এই সময়েই পুলিশ ও সংবাদপত্র আসতে থাকে রহস্যময় চিঠি। একটি বিখ্যাত চিঠিতে লেখা ছিল, আই অ্যাম জ্যাক দ্য রিপার। এই নামটি পুরো লন্ডনে ছড়িয়ে পড়েছে। আর একটি চিঠির সাথে পাঠানো হয় মানুষের শরীরের অংশ, যা মানুষকে আরো আতঙ্কিত করে তোলে। কিন্তু এই চিঠিগুলো কি সত্যি খুনি লিখেছিল, নাকি কেউ ভয় ছড়াচ্ছিল? পুলিশ শত শত লোককে জিজ্ঞাসাবাদ করে, অনেককে সন্দেহ করা হয়, কিন্তু কোনো প্রমাণ মেলে না। কেউ বলে সে ছিল একজন পাগল, কেউ বলে সে ছিল উচ্চবিত্ত, কিন্তু কোনো তথ্য প্রমাণিত হয়নি। শেষ খুনের পর হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়। খুনি যেন হাওয়ায় মিলিয়ে যায়। আজও 130 বছরের বেশি সময় পার হয়েছে, এই রহস্যের কোনো সমাধান নেই। কে ছিল এই জ্যাক দ্য রিপার? সে কি এখনো ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে, নাকি সত্যটা আমরা কোনোদিনই জানতে পারবো না? এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সিরিজ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।